সর্বশেষ যেই কথাটা বলে শেষ করব সেটা হলো, যেই লোক মাযহাবকে দিন বানায় ফেলবে সে সুন্নত অনুযায়ী চলতে পারবে না। মাযহাবকে দিন বানাবে মানে মাযহাব অনুযায়ী চললে কোনো অসুবিধা নেই। আমরাও মাযহাব অনুযায়ী চলি, আমরাও ফিকহি যতগুলো মাযহাব আছে মাযহাবগুলোকে আমরা অনুসরণ করি। মাযহাব অনুসরণ করাতে কোনো দোষ নাই। মাযহাবগুলো কোরআন সুন্নাহর গবেষণা, কোরআন সুন্নাহর রিসার্চ। এই জন্য আমরাও মাযহাব সবাই অনুসরণ করি। আমরা যে আমলগুলো করি এই আমলগুলো যে কোনো একটা মাযহাবে না যে কোনো একটা মাযহাবে আছে। এই আমলটা হয় হানাফি মাযহাবে আছে, অথবা শাফি মাযহাবে আছে, অথবা মালিকি মাযহাবে আছে, অথবা হাম্বলি মাযহাবে আছে, অথবা ইমাম আউজাই রাহমাহুল্লাহর মাযহাবে আছে, অথবা সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহর মাযহাবে আছে। এক মাযহাবে না এক মাযহাবে আছেই। এই আমলগুলো কোনো মাযহাবের বাহিরে নাই। অর্থাৎ সবগুলো সত্যিকারের মাযহাব যেগুলো আছে কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষণা সবগুলোকে আমরা অনুসরণ করি, সবগুলোকে মানি। তবে একটাকে নির্দিষ্ট করে তাকলিদ করি না, তাকলিদে শখসি করি না। মানে একজন ব্যক্তি বা একটা মাযহাবের অন্ধ অনুসরণ করি না। আমরা সবগুলা মাযহাবের ইত্তেবা করি, সবগুলার অনুসরণ করি। সবগুলার মধ্যে যেই মতটা কোরআন সুন্নাহর বেশি নিকটবর্তী আমরা সেটা অনুসরণ করি। অর্থাৎ আমাদের কাছে ব্যক্তি মুখ্য বিষয় না, আমাদের কাছে দলিলটা মুখ্য বিষয়। একটু আগে যেটা বলছে, আমরা কোনো ব্যক্তিকে মনে করি না যে উনি তাকদীসুল আশখাস করি না, তাকে একবার পবিত্র মনে করি দিই না, ভুলের ঊর্ধ্বে মনে করি না, কিন্তু দলিলকে অগ্রাধিকার দিই। আমরা ব্যক্তির চাইতে দলিল আমাদের কাছে অগ্রাধিকার। কিন্তু কেউ মাযহাব মানতে যায়, যদি ওই মাযহাবটাকে দিন বানায় ফেলায় যে এটাই একমাত্র দিন, এটাই একমাত্র ইসলাম, এটার ভিতরে যারা আছে তারা মুসলমান, এটার ভিতরে যারা নাই তারা সব অমুসলিম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই মাযহাবটাকে যখন দিন বানাবে তখন এই লোক আস্তে আস্তে বেদাতি হয়ে যাবে। এই লোক আর সুন্নতের উপরে তাওহীদের উপরে চলা এর পক্ষে সম্ভবপর হবে না। কারণ মাযহাবের নামে আস্তে 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 অসংখ্য বেদাত ঢুকে পড়বে। ঢুকে যখনই এটা মাযহাবের নাম দেওয়া হবে তখন তো আর এটার বাইরে যাওয়া যাবে না, এটা তো আমাদের মাযহাবে আছে। অসংখ্য জিনিস আমাদের সমাজে ঢুকছে যেগুলো হানাফি মাযহাবে নাই, কিন্তু হানাফি মাযহাবের নামে চলে। হানাফি মাযহাবের যত কিতাব আছে সব কিতাব খুঁজলে কোনো জায়গায় পাবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই দরুদ হানাফি মাযহাবের কোনো কিতাবের ভিতরে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে চলার কারণে মানুষ মনে করে নিছে এটা হানাফি মাযহাবে আছে। মানুষ মনে করে এটার বিরোধিতা করলে মনে করে যে এই লোক মাযহাব মানে না, লা মাযহাবি হয়ে গেছে। আসলে তো হে মাযহাবের বিরোধিতা করে নাই, হে বিরোধিতা করছে যে একটা কবিতাকে দরুদ বানাই ফেলছে, এটা হানাফি মাযহাবে নাই। যত রকমের খতম আছে বাংলাদেশে, খতমে নারিয়া, খতমে শেফা, তারপর কোরআন খতম, তাহালিল খতম, বড় খতম, ছোট খতম, তারপরে গাউসিয়া খতম, সব খতম, একটা খতমও হানাফি মাযহাবে নাই, হানাফি মাযহাবের কোনো কিতাবে নাই। কিন্তু চলতেছে হানাফি মাযহাবের নামে। নাওয়াইতু আন উসাল্লিয়া, এই যে নিয়াত, এটা কোনো হানাফি মাযহাবের কিতাবে নাই, চলতেছে হানাফি মাযহাবের নাম দিয়ে। এরকম শত শত বেদাত হানাফি মাযহাবের নাম দিয়ে চলতেছে। এখন ওই বেদাতের বিরোধিতা করলে অনেকে মনে করে যে মনে হয় মাযহাবের বিরোধিতা করতেছে, কারণ এগুলো মাযহাবের নামে ঢুকে গেছে। এই মাযহাবকে যখনই দিন বানানো হয়েছে, সেই যদি মাযহাবকে মনে করতো যে না মাযহাব দিন না, মাযহাব দিন মানার জন্য সহায়ক, মাযহাবটা দিন মানার সহায়ক, মাযহাবটা দিন না। দিন হলো কোরআন এবং সহিহ হাদিস, দিন হলো কোরআন এবং সহিহ হাদিস। আর এই মাযহাব হলো ওই কোরআন সহিহ হাদিসকে মানার জন্য সহায়ক, সহজ। কারণ আমি কোরআন হাদিস গবেষণা করি সব মাসালা বের করতে পারবো না। ওই সকল আইম্মায়ে কেরাম রিসার্চ করে গবেষণা করে আমার জন্য সহজ করে দিয়েছেন। তাহলে এটা দিন মানার জন্য, কিন্তু এটা দিন না। দিন হলো কোরআন আর সহিহ হাদিস। যখন ওইটাকে আমি দিন বানাই ফেলবো তখন আর সুন্নতের উপরে চলা আমার পক্ষে সম্ভব হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, তো অনেক সময় হয়ে গেছে, আমরা আর বিলম্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক, কুফর, নেফাক, বেদাত থেকে হেফাজত করুন।